হাই এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার গ্যাজেটের টিউটোরিয়াল শেয়ার করব। এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে সেগুলো দেখে নাও। তো এই কাজটা করার জন্য আমি এই দুটো উল ব্যবহার করব, আর সাথে লাগবে একটা নিডলস, একটা কাঁচি, আর লাগবে একটা রাবার ব্যান্ড। আমি 3mm এর হুকটি ব্যবহার করব। প্রথমেই আমি এই যে গ্রিন কালারের উলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব ঠিক এভাবে, দেখো। স্লিপ নট বেঁধে নিলাম। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 90টা চেন বানাবো। 90টা চেন কিভাবে হচ্ছে দেখো, এই হুকটা আছে, হুকটা স্লিপ নটের মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে কি করতে হবে, এই উলটাকে এদিক থেকে লক করে এর মধ্যে দিয়ে টেনে নিতে হবে। 1 2 3 4 5 6 দেখা গেল। এভাবে আমরা টোটাল 90টা চেন করে নেব। তো দেখো এখানে আমার টোটাল চেন কিন্তু কমপ্লিট হয়ে আছে একবারে। এবারে আমরা কি করব, এটা রাবার ব্যান্ডের সাথে অ্যাটাচ করব। এই যে রাবার ব্যান্ডটা নিলাম, ঠিক আছে, দিয়ে এটাকে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব। বের করে এনে এই জায়গাটাতে লক করে নেবো, ঠিক আছে। এটা অ্যাটাচ হয়ে গেল। এবারে কি করছি দেখে নাও। প্রতিটা লকে আমরা কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া করব। এই যে ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে হুকটা ঢোকাবো, হুকটাকে এদিক থেকে এনে উলটাকে এদিক থেকে টেনে বের করব, দিয়ে এই জায়গাটাতে করে দেবো 1 সিঙ্গেল ক্রোশিয়া হলো। আবার নেক্সট চেনে হুকটাকে ঢোকাবো, দিয়ে উলটাকে টানবো, টেনে করে দেবো 1 সিঙ্গেল ক্রোশিয়া। আবার নেক্সট চেনে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উলটাকে টানবো, ঠিক আছে, টেনে করে দেবো 1 সিঙ্গেল ক্রোশিয়া। এই যে দেখতে পাচ্ছ, এভাবে পরপর সমস্ত চেনগুলোকে করে আমাদের পুরো রাবার ব্যান্ডটাকে কভার করে নিতে হবে। ওকে, এই যে এভাবে করে করে যেতে হবে। আর এটাকে যখন আমরা এভাবে অ্যাডজাস্ট করব, এটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে। ওকে, দেখো এভাবে আমরা পুরো যে 90টা চেন করেছি না, এটা পুরোটা রাউন্ড করে কভার করে নেবো রাবার ব্যান্ডটাকে। ওকে, চলো তাহলে পুরো রাবার ব্যান্ডটাকে কভার করে নিই এবং লাস্টে আমরা স্লিপ স্টিচ করে এটাকে শেষ করবো। ওকে, তো দেখো এই যে আমরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর দু সাইড থেকে দেখতে ঠিক এরকম হবে। উপরের দিকটায় 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং নিচের দিকটা আমাদের এরকম থাকবে, ঠিক আছে। আর এই যে এক্সট্রার যে উলগুলো আছে এগুলোকে এবার আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য কি করতে হবে দেখো, এই যে নিডলসটা নিয়েছি, এই নিডলসের মধ্যে প্রথমে আমরা এটাকে ঢুকিয়ে নেব, সুতোটাকে ঢুকিয়ে নিয়ে এই যে এই জায়গাটায় যে ব্যাক সাইডে যে অপশনটা আছে এখানটাতে এভাবে আমরা ভালোভাবে এটাকে ঢুকিয়ে নেব এভাবে। ওকে, হলো। সেম এটাকেও কিরকম ভাবে করে নেবো, এই সাইডে উল্টা আছে, প্রথমে আমরা নিডলসের মধ্যে ঢুকিয়ে নিয়ে এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নেব। এই যে হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে এক্সট্রার যে উলটা আছে এটাকে আমরা কাঁচি দিয়ে এই যে কাট করে নেব। হলো। এবারে আমরা কি করব, এর মধ্যে কোরিয়ান্ডস বার্ড বানাবো। তার জন্য আমি এই লাইট কালারের উলটা ব্যবহার করছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। আমি একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি, দেখে নাও। এইভাবে স্লিপ নট বেঁধে নিলাম। স্লিপ নট বেঁধে নিয়ে এই যে উপরের দিকে যে চেনটা আছে দেখো, দেখতে পাচ্ছ, যে কোনো একটা চেনের মধ্যে প্রথমে হুকটা ঢুকিয়ে নিতে হবে। এইভাবে হুকটা ঢুকিয়ে নিয়ে স্লিপ নটটাকে লক করে নেব এভাবে। আর এক্সট্রার যে উলটা আছে এটা এভাবে টাইট করে নেব। দেখো স্লিপ নট কিন্তু লক হয়ে গেল, আর এটাকে টাইট করে দিলে স্লিপ নট লক হয়ে গেছে। ওকে, এবারে বানাবো 7টা চেন। 1 2 3 4 5 6 7, 7টা চেন হলো। এবারে নিচে থেকে আমরা 3টা চেন বাদ দেবো, 1 2 3। 4 নম্বর চেনে আমরা ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া কিভাবে হচ্ছে দেখো, এই যে হুকটা আছে, হুকটা প্রথমে উলের মাথায় ঘুরিয়ে দিয়ে এই যে 4 নম্বর চেন যেটা, তার মধ্যে হুকটাকে প্রথমে ঢোকাবো, ঢুকে উলটাকে টেনে বের করব। দিয়ে কি করতে হবে দেখো, এই যে দুটো লুপের মধ্যে দিয়ে বের করলাম আর দুটো লুপ হুকের মধ্যে রয়ে গেল, এটাকে আমরা এর মধ্যেই হোল্ড করব। আবার একটা করব ডাবল ক্রোশিয়া এই সেম লুপে, ঠিক আছে। দেখো আবার দুটো লুপ দিয়ে বের করব আর দুটো লুপ ফোল্ড করব, একটা লুপ ফোল্ড করব, আবার সেম দেখাচ্ছি। এটা আমরা 3-4 বার করব, ঠিক আছে। দুটো লুপ বের করব আর দুটো লুপ ফোল্ড করব, একটা লুপ ফোল্ড করব, সরি, আরেকবার করছি। 3 বার হলো, এটাকে নিয়ে হবে 4 বার, ঠিক আছে। দেখো এখানে টোটাল 2 4 একে 5, 5টা আছে। ডাবল ক্রোশিয়া করে আমরা এখানে 5টা লুপ হোল্ড করেছি। এবারে সবগুলোকে বের করে নেব, ঠিক আছে। বের করে নেওয়ার পরে এই জায়গাটাতে করব 1 চেন, 4টা চেন করব, ঠিক আছে। 1 2 3 4, 4টা চেন করলাম। আবার আমরা ডাবল ক্রোশিয়া বানাবো এই যে এই লুপটাতে, এখানটাতে, ঠিক আছে। সেম রকম ভাবে ডাবল ক্রোশিয়া বানাচ্ছি, কিন্তু দুটো লুপ প্রথমে হোল্ড করব, তারপরে পরপর 4 বার 4টা লুপ হোল্ড করব। ওকে, 1
2 3 এবং 4 হলো। এবারে করব সবগুলোর মধ্যে দিয়ে বের করব, দিয়ে করব চেন 1 হলো। চেন 1 করে এই যে ফার্স্ট যে লুপটা আছে এখানের মধ্যে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ হলো। কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি, এদিকটা খুলে যাবে। তার জন্য এদিকের যে এই যে ফার্স্ট যে চেনটা দেখো, এইটা এই যে ফার্স্ট চেন এর মধ্যে, আর এই সাইডের যে ফার্স্ট চেন এই যে এইটা আর এইটা, এই যে ফার্স্ট চেন এর মধ্যে হুকটা ঢোকালাম, ঢুকিয়ে উল্টাকে টেনে এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব 3 চেন, 1 2 3। দেখো কোরিয়ান্স বার্ডস রেডি, একটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে দেখো কি দেখাচ্ছি, এই যে আমাদের যে চেনটাতে আমরা এটা বানালাম তার পরের চেনটাকে স্কিপ করব, তার পরের চেনে গিয়ে আমরা করে দেব 1 সিঙ্গেল ক্রোশিয়া হলো। আবার করব 7 চেন, 1 2 3 4 5 6 7, 7টা চেন করব। আবার নিচে থেকে 3টে চেন স্কিপ করব, 4 নম্বর চেনে ডাবল ক্রোশিয়া বানাবো এবং ডাবল ক্রোশিয়াটাকে দুটো লুপ বের করে বাকিটা হোল্ড করব। এইরকম ভাবে আমাদের দিকে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে এই সাইডটাতে, ঠিক আছে? এই দিকটাতে আমরা পুরোটা একই রকম ভাবে কমপ্লিট করে দেখো। এই যে এটা আমরা এক সাইডটা পুরো কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? এই যে দেখতে কিন্তু ঠিক এরকম হবে। ওকে, এবারে আমরা কি করব, তোমরা এটা আলাদা কালারও ইউজ করতে পারো, আমি জাস্ট এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এই কালারটা ইউজ করছি, ঠিক আছে? এবারে নেক্সট কি করতে হবে, এই সাইডের যে চেনটা আছে, আমরা এই সাইডের চেনে কাজ করেছি, এবারে এই সাইডে যে চেনটা আছে এই চেনের মধ্যে প্রথমে আমি হুকটাকে ঢুকিয়ে নেবো। এই যে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে এই জায়গাটাতে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। এবারে করব 7 চেন, 1 2 3 4 5 6 7, 7 চেন করে যে নিচে থেকে 3টে চেন স্কিপ করব, 1 2 3, 4 নম্বর চেনে গিয়ে আমরা করব ডাবল ক্রোশিয়া একই রকম ভাবে, 1 2 3 এবং 4, ডাবল ক্রোশিয়া করলাম, দিয়ে করব চেন 4 আবার, 1 2 3 4, আবার করব ডাবল ক্রোশিয়া 1 2 3 এবং 4, দিয়ে আবার করব চেন 1, দিয়ে এই যে প্যাটার্নটা ফলো করলাম এখানে যেটা বানালাম কোরিয়ান বার্ডস, এটা এখানেও সেম রকম ভাবে হবে। তারপরে করব চেন 3, 1 2 3, চেন 3 করার পরে এই যে প্যাটার্নটা আছে নেক্সট চেন বাদ দিয়ে তারপরের যে চেনটা আছে এই যে এটাতে গিয়ে আমরা আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার করব 7টা চেন। এটা আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব একই রকম ভাবে। চলো তাহলে আমরা দুটো সাইডে এটা শেষ করে নিই, তারপরে এর ফাইনাল লুক তোমাদের দিকে শেয়ার করছি। তো দেখো এটা আমার পুরোপুরি রেডি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই।